তাফসীর মাহফিল ইসলামিক মিডিয়া 01+। হজের বিকল্প কোন ইবাদত আছে? কিন্তু ইদানিং গ্রামে গঞ্জে কথা ছড়িয়ে পড়েছে, টঙ্গী যে বিশ্ব ইজতেমা হয়, এইখানে যদি 3 বার কেউ যায় তাহলে একটি হজের সওয়াব হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই কথা তাবলীগের কোন মুরব্বী বলে না, এই কথা তাবলীগের কোন আলেমেরা বলে না, কিন্তু এই কথাটি কেমনে কেমনে ছড়িয়ে গেছে আর বলতেছে হজের পরেই দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। এবছর কয়েকজন আলেম আমাকে বলেছেন তারা নিজের চোখে দেখেছেন কয়েকজন লোককে ইহরাম পরা অবস্থায় টঙ্গীতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক জাহালাত! লক্ষ লক্ষ লোক এক জায়গায় হয়েছে, তাতে কি হয়েছে? এখানেও তো লক্ষ লক্ষ লোক হবে, তাতে হয়েছে কি? প্যারেড ময়দান কি দোয়া কবুলের জায়গা? এখানে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আরাফাতের সাথে তুলনা করা, পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি কোনো একটা মাঠে একত্রিত হয় তাহলে তা কি আরাফাতের ময়দানের 1 ইঞ্চি জমিনের বরাবর হবে? কোথায় আরাফাত আর কোথায় টঙ্গী? আরাফাতে তো আল্লাহ ডাকছেন, আরাফাতে কে ডেকেছেন বলেন জোরে? সেখানে হাজিরা দেওয়া বিত্তশালী লোকদের জন্য ফরজ। আরাফাতের ময়দান সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের চোখের পানি শুকিয়েছে। এই ময়দানে যারা উকুফে আরাফা করে 9 জিলহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজে গিয়ে অশ্লীলতা করে না, ঝগড়াঝাটি করে না, সে হজের দিন আরাফাত থেকে বেরিয়ে আসে এমন অবস্থায় মা যেমন নতুন বাচ্চা প্রসব করলো নিষ্পাপ, আরাফাত একজন হাজীকে নিষ্পাপ করে বের করে দেয়। রাসূলুল্লাহ আরো বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের পুরস্কার আল্লাহর কাছে বেহেশত ছাড়া আর কিছুই নাই। কত বড় জেহালাত, কত বড় জেহালাত! পত্রিকাগুলো, মিডিয়াগুলো সমানে বলতে থাকে 40 লক্ষ লোক হয়েছে। আপনি কি গুনছেন গিয়ে 40 লক্ষ লোক হয়েছে? ওই মাঠটা কতটুকু, আশেপাশের রাস্তা কতটুকু? এই সব কথা বলে ইসলামের বিকল্প, আল্লাহর দেওয়া বিধানের বিকল্প ইবাদত জাহালাত তৈরি করে, অজ্ঞতা প্রসূত। সুতরাং এই অজ্ঞতা প্রসূত এই সব অপপ্রচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। কখনো এই কথা বলবেন না। হ্যাঁ, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে, দোয়া করতেছেন, আল্লাহ ইচ্ছা করলে কবুল করতে পারেন, নাও করতে পারেন, তার ইচ্ছা। কিন্তু এইটাকে কোনো অবস্থাতেই আরাফাতের পরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কেন বলেন এই সব কথা? হজের সাথে আরাফাতের সাথে তুলনা করা মহা বেয়াদবি। এই ধরনের বেয়াদবি শব্দ কোন মুসলমানের উচ্চারণ করা উচিত নয়। নামাজ নাই, রোজা নাই, টঙ্গীর দিন হাজির হইয়া দোয়া করলেন, আমিন আমিন বললেন, আর মোনাজাত হইল উর্দুতে, ভালোই কইলো কি মন্দই কইলো, আমিন আমিন শুনতে করতে থাকলাম, বুঝলাম না কিছুই। আল্লাহ রহম করুক, জোরে কোন আমিন। কাজী আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কিন্তু তাবলীগী জামাতকে কোনো কটাক্ষ করি নাই, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, আমরা এটাকে মোবাইল স্কুল মনে করি। কিন্তু এই জাতীয় কথাবার্তা বলা এবং 3 বার গেলে 1 হজ অথবা গরিবের হজ, এই জাতীয় চিন্তা করা জাহালাত, দোয়া কবুল হবে গেলেই সেখানে বিশ্বাস করাও সঠিক নয়। আল্লাহ এখানের দোয়া কবুল করতে বাধ্য নন, এটা তার ইচ্ছা। সুবহানাল্লাহ বলে, দোয়া কবুল আল্লাহ তাআলার ইচ্ছা। সেই জন্য কিয়ামতের এটি লক্ষণ যে ইলমের ঘাটতি হবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, ফিতনা ফাসাদ ও বিশৃঙ্খলার বিস্তৃতি লাভ করবে। এগুলি হচ্ছে কিনা? ফিতনা ফাসাদ বাড়তেছে কিনা? অশান্তি বিশৃঙ্খলা বাড়তেছে কিনা? সমানে বাড়তেছে।